আজকের টপিকটা একটা সুন্দর গল্প নিয়ে, হয়তোবা আপনারা ঠিক ঠিক অনুপ্রাণিত হবেন। ইটস অ্যাবাউট এ পারসন হু গোজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো সে যেখানেই যায়, যে কন্ডিশন থাকুক না কেন, সে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে। কখনো এটা তার মিস হয় না, মাশাআল্লাহ। কখনো কখনো সে যখন নামাজ পড়ে, কিছু কিছু লোক প্রশ্ন করে, কেমন কেমন প্রশ্ন করে, কিছু কিছু জায়গায় তিরস্কারও করে। কয়েকটি দেখা যায় যে পিপুল রেজিস্টেড, তারা নামাজ পড়ে দিতে চায় না, জায়গা দেয় না বা সময় দেয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার সুনামও করে যে মাশাআল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। সে যাই হোক আর যেই সিচুয়েশনে থাকুক, আজ পর্যন্ত সে 5 ওয়াক্ত নামাজ মিস করে নাই, মাশাআল্লাহ। একসময় সে বিদেশে এক জায়গায় নামাজ পড়ছে। একটা নন মুসলিম সিনিয়র সিটিজেন তাকে জিজ্ঞেস করলো, হোয়াট ওয়াজ দ্য ফানি থিং ইউ আর ডুইং অন দ্য ফ্লোর? যে মাটিতে কেমন কেমন করছিলে, এটা কি করছিলে তুমি? সে বলল, আই ওয়াজ প্রেইং। দ্য বয়স্ক লোকটা তাকে জিজ্ঞেস করলো, হোয়াট ডু ইউ প্রে ফর? সে তার উত্তরটা একটু গোছানোভাবে, সাধারণভাবে, বোঝার মতো করে বলার চেষ্টা করলো। সে বলল, প্রেইং এর সময় অলমাইটির প্রেইজ করে, সুনাম করে, অলমাইটির প্রতি তার যে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, সেটা সে জ্ঞাপন করে। যা কিছু ভালো সেটা তার অলমাইটির কাছে সে চায়। তারপর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্লেসিং আর পিস সে জ্ঞাপন করে। তারপরে সে উপরওয়ালার কাছে ক্ষমা চায়, ফরগিভনেস ফর এভরিথিং। দ্য এজড লোকটা, বয়স্ক লোকটা তাকে তখন বলল, ইউ ডু অল দিস, ইউ মাস্ট বি এ সিনার। নিশ্চয়ই তুমি বড় খারাপ লোক, তাহলে তুমি কেন এগুলো করো? অর্থটা মোটামুটি এরকম। কিন্তু তার খুব খারাপ লাগলো, ভালো লাগলো না। সে কয়েক সেকেন্ড সময় নিয়ে উত্তর দিল, অফকোর্স আম আ সিনার, যে নিশ্চয়ই আমি একজন গুনাহগার। এক পর্যায়ে সে বাংলাদেশে আসলো, জিমে যায়, নতুন এক জিমে ভর্তি হলো। জোহরের রক্তের সময় সে খুঁজছিল কেউ কি নামাজ পড়বে কিনা। হি স্টার্টেড টকিং উইথ আদার্স। প্রথমে সে একজন লোককে পেল যে নামাজ পড়ে। তাকে জিজ্ঞেস করলো, চলেন ভাই দুইজন মেয়ে নামাজ পড়ি। সে বলল, ভাই আপনি পড়ে নেন, আমি পরে পড়বো। যদিও সে একা একা পড়তে যাচ্ছিল না, সে নামাজ পড়ে ফেললো। কিছুক্ষণ পরে দেখলো ওই লোকটা এক কোনায় গিয়ে নামাজ পড়ছে। জিমে নামাজের এরকম জায়গা নাই, কিন্তু লোকটা থামলো না। এভরি ডে হি গোজ টু দ্য জিম, স্টার্টেড আস্কিং আদার্স টু প্রে। যেদিনই যায় সে অন্যদেরকে জিজ্ঞেস করে কেউ নামাজ পড়বে কিনা। কয়েকদিন পর সে আরো 2জন লোককে পেল যারা নামাজ পড়বে, এবং 3জন মিলে তারা নামাজ পড়ল। সময় যাচ্ছে, দিন দিন নামাজের সংখ্যা বাড়তে শুরু করলো জিমে। তবু সেখানেও কিছু অস্বস্তিকর সিচুয়েশন এসে পড়লো। নামাজ পড়া তৈরি করছে তারা। একজন এসে বলে যে আমি এক্সারসাইজ আগে শেষ করি, তারপর এখানে আপনার নামাজ পড়েন। আরেকদিন আরেকজন বলল যে আমি এখানে এক্সারসাইজ করছি, এখানে নামাজ পড়বেন না, অন্য জায়গায় গিয়ে পড়েন। In 2 occasions, people said, pointing at that person, he's a sinner, that's why he prays. ওই লোকটাকে ইঙ্গিত করে বলল যে সে তার একটু গুনাহগার, এই জন্য সে পড়ে। It sounds strange here in Bangladesh, but it is true. However, they never stop praying despite any situation. এত কিছুর পরও ওই কয়জন নামাজ পড়া বন্ধ করলো না, নামাজের সময় নামাজ পড়ছে, এবং জিমের মধ্যেই। এখন জিমের ম্যানেজারও সেখানে নামাজ পড়ে। একদিন 17 জন একসাথে জোহরের নামাজ পড়ছিল জামাতের সাথে। What a beautiful sight. এখন যখন সে জিমে যায়, অন্য তাকে জিজ্ঞেস করে, ভাইয়া কখন নামাজ পড়বে? আমি আপনাদের সাথে নামাজ পড়বো। যারা কালী ভদ্রে নামাজ পড়তো তারাও এখন ওখানে নামাজ পড়ে জামাতের সাথে। একদিন একজন নন মুসলিম জিজ্ঞেস করলো তাকে যে, ভাইয়া আপনি কখন নামাজ পড়বেন? সে বলল, তুমি পড়বে নাকি আমাদের সাথে? সে বলল, ভাইয়া আমি তো মুসলিম না। তো সে জিজ্ঞেস করলো, তো কেন জিজ্ঞেস করছো? সে বলল, আপনারা নামাজ শুরু করলে মিউজিকটা বন্ধ করে দেবো। অকুল যা আল হাক্কু ওয়াজাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন সত্য মিথ্যার সামনে এসে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা চিরদিনই বিলুপ্ত হবে। এটা আল্লাহ তাআলা সবার জন্য, সমস্ত বালেক মুসলমান নরনারীর জন্য ফরজ করেছেন যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে। প্লিজ নেভার মিস ওয়ান। মহান আল্লাহ আপনার জীবনকে সুন্দর, শান্তিময়, উন্নত করে দিবেন ইনশাআল্লাহ আজিজ। লাইক দ্য হ্যাপি পিস।